একটি হাম ও একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কণ্ঠকে যেন তার জীবনের শেষ পর্যন্ত ইসলামের খেদমতে ব্যয় করতে পারে সেই তৌফিক আল্লাহ তার সকল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সারা বিশ্ব থেকে বিলুপ্ত শরীয়তের আমলনা সালার বংশ ইলমে কলম ইলমে তাসাউফের পুনরুদ্ধার প্রতিষ্ঠার লক্ষ্যে চলাদিন যাওয়ার শুরুতে 3 দিন ব্যাপী পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাসাউফ শিক্ষার আজকে মাহফিলের আজকের শেষের দিন, আখির মোনাজাতের দিন। তাই এখনো যারা দিন ছুটি করা করছেন অনতিবিলম্বে মাহফিলের ময়দানে এসে উপস্থিত হন। এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তক মুফাসসির কোরআন ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল পীরে কামেল মুতাম্মিল জনাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ইউনূস সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ইউনূস সাহেব পীর সাহেব চৌরাদি দরবার শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق ويصرف بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال. له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال. أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحمل السيل زبدا رابيا ومما يقيدون عليه في النار ابتغاء حلية ومتاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. الذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم والذريات والملائكة يدخلون عليهم من كل باب. سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك لهم لعنة الله ولهم سوء الدار. رسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نحمده ونصلي على رسوله الكريم.
আম্মা বাদ, আল্লাহ রাব্বুল আলামিনের 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরগণ প্রত্যেকেই ঘোষণা দিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষে রসুল হিসেবে আগমন করছি। বলেন সুবহানাল্লাহ। রসুল নিজের পরিচয় নিজে দিয়েছে নাকি আর একজন বলছে ইনি আল্লাহ রসুল? নিজের পরিচয় কি করছে? নিজে দিয়েছে। এটা কেবরে জাহের, কারণ উনির পরিচয় উনি নিজে যদি না দেন তাহলে মানুষ কি চিনবে কে রসুল? প্রত্যেক নবী রসুল কি বলছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, এ দুনিয়ার মানুষ আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষে রসুল হিসেবে কি করছি? আগমন করেছি। এটা রসুলের জন্য ফরজ। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী পয়গম্বর আসবেন না, থাকবে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী ওয়ারিস থাকবে। যারা নবীর ওয়ারিস হবেন, উত্তরাধিকারী হবেন, তারাও নিজে ঘোষণা দেবেন, আমি এই জামানা নায়েবে রাসূল, আমি এই জামানার ওয়ারাসাতুল আম্বিয়া। এটা তার উপরে ফরজ দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি আয়াতিন মিনহা যাহরান ওয়া বাতানান, প্রত্যেকটি আয়াতের দুইটা অর্থ আছে, একটা জাহিরি অর্থ আর একটা কি বাতিনি অর্থ। আমি আমার আলেম ভাইদেরকে প্রশ্ন করি, আলেম যারা আছেন বাংলাদেশে, আপনারা কি 30 পারা কোরআনে প্রত্যেকটা আয়াতে দুই ধরনের অর্থ জানেন? এটা আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা আলেম আছেন, আপনারা কি 30 পারা কোরআনের প্রত্যেকটা আয়াতে দুই ধরনের অর্থ জানেন? প্রত্যেকটা আয়াতের দুই ধরনের অর্থ জানেন? যদি না জানেন তাহলে আপনার শিক্ষা কি পূর্ণ হয়েছে? কথা বলেন। যদি না জানেন তাহলে আপনার শিক্ষা কি পূর্ণ হয়েছে? রাসূল বলেন, লিকুল্লি আয়াতিন মিনহা যাহরান ওয়া বাতনান, প্রত্যেকটা আয়াতের দুইটা অর্থ, একটা জাহিরি অর্থ, একটা কি বাতিনি অর্থ। তাহলে আপনি যদি না জানেন তাহলে আপনার এটা শিক্ষা করা দরকার কি দরকার না? কি বলেন? দরকার। তাহলে যদি শিক্ষা করা দরকার হয় তাহলে শিক্ষক করা দরকার না? কি বলেন? একা একা শিক্ষা করা যাবে? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশ্বকবি ছিলেন এবং ঘোড়ায় চড়ে ওয়াজ করতেন, কিসে বসে ওয়াজ করতেন? হাজার হাজার লোক তার মাহফিলে হাজির হতেন। ওই জামানা তিনি নায়েবে রাসূল ছিলেন, আখিরাতের উস্তাদ ছিলেন। উনির নাম ছিল আল্লামা শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। এটা আমি বললাম আল্লামা শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ওনার দেশের লোকেরা ওটা শামসুদ্দিন তিবরিজি কি বলতো? এত আল্লামা শামসুদ্দিন রাহমাতুল্লাহ এত কিছু বলতো, শামসুদ্দিন তিবরিজি। ওনার মুরিদ ছিল 20 জন। মুরিদ কত? 20 জন মুরিদ ছিল। ওনার মাহফিলে লোক হয়েছে কয়জন? 20 জন। খাটি নায়েবে রাসূলের মাহফিল। আর জালালউদ্দিন রুমির মাহফিলে লোক হয় কি হাজার হাজার। নাম শুনলেই কি মানুষ পাগল। এখন 20 জন আর 4 জন আছে, বাকিরা সব গেছে কোথায়? জালালউদ্দিন রুমির মাহফিল মনে করেন এখানে
এখানে একটা মাহফিল হলতা বাজারে কি জালালউদ্দিন রুমির মাহফিল মনে করেন হলতা বাজার, আর বলি এখানে একটা মাহফিল শমসেরপুর 20 জন মুরিদের 4-5 জন বাকি রেখি ওই মাহফিল। এখন তার মধ্যে একজন বলতেছে যে হুজুর এই হলতা বাজারে কথার কথা জালালউদ্দিন রুমির মাহফিল মানে কি যে আমাদের মাহফিল আজকে বন্ধ থাকে, আমরা ছুটি করি ওইখানে যাই। তো হুজুর বললেন যে জালালউদ্দিন রুমি সে বিশ্বকবি হতে পারে, সে ঘোড়ায় চড়ে ওয়াজ করতে পারে, তার মাহফিলে হাজার হাজার লোক জমা হইতে পারে, কিন্তু আসলে জালালউদ্দিন রুমি সে শরিয়াত মোতাবেক আলেম হইতে পারে নাই। বলে সুবহানাল্লাহ। তার এখনো এলেম শিক্ষার কি আছে বাকি। কয়জন লোকের মধ্যে বলছে 4-5 জন। কথার পাখা নাই কিন্তু উঠতে পারে। কথা বলছেন, এই খবর গেল কার কাছে? জালালউদ্দিন কাছে। যে একজন পীর যার মুরিদের সংখ্যা কত? 20 জন। আর যখন বলছে তখন ছিল কয়জন? 4-5 জন। আমার মতো একজন লোককে বলতেছে আমি নাকি শরীয়ত মোতাবেক কি হইলে আলেম, আমার নাকি শিক্ষার কি আছে। ওনার যারা ভক্ত তারা তো খেপছে মানে কঠিন খেপা না পরে পিছকে জেতা কি করে খাইয়ে থাকে। যিনি পরবর্তীতে আখেরাতের হাবি হবেন, আখেরাতের ওস্তাদ হবেন, আল্লাহ তাআলা তার ভিতরে একটা চিন্তা গবেষণা দেশে কি দেয় না। উনি বললেন যে তোমাদের রাগারাগি করার দরকার নাই, আমারটা আমি ওনার সাথে বুঝাবার একটা করব। ওনার মাহফিল কোন জায়গায় আছে সেই তারিখ আবার কাহিনী দাও। এমন রাগ দিয়া বলছে জালালউদ্দিন রুমির ভক্তরা মনে করছে যে বহাজ একটা পাতাইয়া ওনার কি করবে সাইজ করবে। তো দেখো গ্রামে একটা মাহফিল, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি ওনার মাহফিলে যোগদান করলেন। যোগদান করার পরে যে দেখলেন যে আসলে কোরআনের একটা ভাগ শিক্ষা আমার কি আছে বাকি আছে। হাত বাড়াই দিলেন, হুজুর আমাকে বায়াত করেন। আমাকে কি করেন? বায়াত করেন। বায়াত করেন। একটা হাত বাড়াই যে বায়াত করে, বায়াত করবে না? বায়াত করেন। বলেন আপনি বললেন হঠাৎ করে বায়াত করান, আপনি কে একটু পরিচয় দেন। তখন উনি দাঁড়ালেন। গুজর মধ্যে হাল এসে মধ্যে কামলে পামাল আল্লাহ রবি রহমতুল্লাহ, আমি সেই ব্যক্তি যাকে আপনি বলছেন এলেন শিক্ষার কি আছে বাকি আছে, শরীয়ত মোতাবেক কি হয় না। আমি সেই জালালউদ্দিন রুমি। আমি যখন আপনার মজলিসে আসলাম দেখলাম আপনি আকাইদের আলোচনা করেন, তখন আমি মনে মনে চিন্তা করি একটু যদি আমি ভালো আরো ওয়াজ করতে পারি। এবার আপনি ফেকার আলোচনা করলেন, দেখলাম আমি একটু আরো কি ভালো ওয়াজ করতে। কিন্তু যখন আপনি এলমে বাতেন সম্পর্কে, এলমে তাসৌ সম্পর্কে ওরা হাত কিনা বতর খায়লা মোদানা ইস্তেকবার অসওয়াব সবাই বুঝছেন নাকি? আমি যে শব্দগুলো বলছি সবাই বুঝছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির, দোয়া, দুরূদ, মুনাজাত এগুলো বলছেন কি? আগে যেটা বলছি
তাহলে এই ভাগটা বর্তমান আলেম ওলামা, পীর মাশায়েখ, মসজিদ মাদ্রাসা এইটা চালু আছে। আর আরেকটা ভাগ যে আমি বললাম ওই ভাগটা কি নেই, চালু নেই, এটা বাদ করছে। কাজেই আমার যারা আলেম বন্ধু আছেন তাদেরকে আমি আহ্বান করব, আমরা শেয়ার করি। কি করে শেয়ার বোঝেন? ভাগাভাগি করি। আসেন এলেম ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে। কাজেই আমরা কোন আলেমের মন্দ বলি না, আলেমকে আমরা গালি দিই না, আমরা এইটা বলি যে আপনি উজু করছেন, আপনার টাকনু গিরা শুকনা আছে। টাকনু গিরা কি ভেজে নাই, এটা বলা কি দোষ? আপনার ভুলটা যে ধরিয়ে দেয় উনি আপনার আখেরাতের বন্ধু নাকি? আপনার ভুলটা যে ধরিয়ে দেয় উনি আপনার আখেরাতের বন্ধু। আর যে আপনার ভুলটা ধরাই দেয় না, আপনার ভুলের উপর মারহাবা দেয়, উনি আপনার আখেরাতে শত্রু। তাহলে বতর, খায়রা, মোতাহানা, ইস্তেগফা, তুলুল আমাল, ফসওয়াত, শোক, সফলতা করা, এই যে বিষয়গুলো বলতেছে এটা কি বুঝে আসে? কথা বলেন। তাহলে এই ভাগটা কি বাদ করছে, এই ভাগটা কি করতে হবে? শিখতে হবে। এক লোকে এমএ পাস করছে, শিক্ষিত হয়েছে না? উনি যদি ডক্টরেট ডিগ্রি অর্জন করে তাতে ওনার এমএ পাসের সার্টিফিকেট বাতিল যাইবে, সমাজ ওনার সম্মান কমে যাইবে না বাড়বে? তাহলে আপনারা আলেম ওলামা যারা আছেন আপনাদেরকে বলি যে আপনারা বেকার মাস্টার শিখছেন, মাশাআল্লাহ ভালো, 12টা জেল পাস করছেন, ডিগ্রি অর্জন করছেন, ভালো। একটা বাকি আছে, এটা আপনাদের পাঠ্য ছিল না, আপনাদের দোষ না, পাঠ্য নেই, করবেন কিভাবে? কাজে আসুন আমরা শেয়ার করি, ভাগাভাগি করি নাকি? সমস্যা আছে? দোষণ আল্লাহুম্মা সাল্লি আলা আকাশে মেঘে গর্জন দেয়, আমরা শুনি কিনা? কি বলেন? আকাশের মেঘের গর্জন আমরা শুনি কিনা? মেঘে কি বলে সেটা জানি? কি বলতেছে? এটা শুনি না? আপনার কেউ বর্ষায় মনে হয় একদিন রাত 3টা বা 2:30 হবে, এই থেকে 1 ঘন্টা আপনার বজ্রপাত। আমার মনে হয় আমার ওই এলাকায় মনে আছে কিনা 1 ঘন্টাকে ঘুমাইতে পারে আমার বিল্ডিং এবার খাট সব কি করতেছে, কাঁপতেছে। এই যে আপনার মেঘে গর্জন করে, আসলে কি করে? মেঘে তাসবিহ পাঠ করে, বলে সুবহানাল্লাহ। মেঘে কি করে? কি তাসবিহ পাঠ করে? সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকা, বলে সুবহানাল্লাহ। এই আয়াতের বাহ্যিক অর্থ, জাহিরি অর্থ, মেঘে তাসবিহ পাঠ করে। বাতিনি অর্থ কি?
কি বলেন? আরে গোপন অর্থটা কি? রসুল শিখাই যায় না সাহাবাদেরকে? সাহাবারা শিখে গেছে কাদের? তাবিরে শিখেছে, তাবে গেছে। এরপরে এরকম কেমন পর্যন্ত চলবে কিনা? বাতিল অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুধু নিজের জীবনকে জিকিরের জন্য ব্যক্ত করো না, আমার জিকির করার অনেক মাখলুকাত আছে। আমি তোমাদেরকে শুধু জিকিরের জন্য তৈরি করি নাই, আমি মানুষ তৈরি করছি বন্দী করার জন্য। মানুষ তৈরি করছে কি জন্য? দুনিয়া যত প্রাণী আছে এক প্রকার খায়। কয় প্রকার খায়? পাখিতে টমেটো খাইতেছে, খায় না? পাখিতে টমেটো খায় না? লবণ লইয়া খায়? কি বলে? লবণ লইয়া খায়। মানুষে টমেটো খাইলে খালি কে লবণ লয়? পেঁয়াজ, মরিচ, সরষের তেল, ধনিয়া পাতা, লবণ, ঠিক একটা খায়। মিশাই খায় কিনা? শিয়ালে মুরগি খায়, খায় না? কি বোনা করে খায়, রোস্ট করে খায়, জাল করে খায়, কোনটা খায়? খালি মুরগি খায়। দেখে মানুষও মুরগি খায়। কি খায়? কিরকম খায়? মশলা দেয় নাকি? তৈল দেয়, পেঁয়াজ দেয়, রসুন দেয়, ধনিয়া দেয়, জিরা দেয়, আদা দেয়, কত কিছু দেয় আপনার। এরপরে আগুন দিয়ে কি করে? জাল দেয়, তারপরে খায়। তাহলে এখন মানুষ হইতে চায় পশু। মানুষ কি হইতে চায়? নদীর তলে মোমের বাতি, নদীর তলে মোমের বাতি, বাবা বাতাসে নেবে না, মাওলা পাকের জিকির করলে উযু নামাজ লাগে না। এই আল্লাহ, আসলে নাই কে বলে কিতে শুধু সময় কাটায় কিসে? দেখেন এরকম লোক আছে না সমাজে? তাহলে জিকির করবে, শুধু জিকির করবে কারা? আল্লাহর মাখলুকাত, অন্যান্য মাখলুকাত যারা আছে তারা কি করবে? শুধু জিকির করবে। কেউ জিকির করে দাঁড়াই দাঁড়াই, যেমন গাছ। কি বলেন? গাছ জিকির করে কিভাবে? কেউ জিকির করে লইয়া লইয়া, যেমন গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, কিরকম জিকির করে? মাথা উঁচু করে না, লইয়া। কেউ জিকির করে শুয়ে শুয়া, আছে? কারা? মাছ। মাছ কোন অবস্থায় থাকে? কোন অবস্থায়? মাছ থাকে কোন অবস্থায়? লাউ গাছ, কুমড়া গাছ, এগুলো কি অবস্থায়? তাহলে আল্লাহ যত মাখলুক আছে, কেউ আল্লাহ জিকির করে দাঁড়াই, যেমন গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কি করতেছে? আল্লাহ জিকির করতেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, তারা কোন অবস্থায় জিকির করতেছে? আর মাছ, লতা পাতা, তারা জিকির করে কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা ইবাদত দান করছেন, নামাজ। কি দান করছেন? নামাজের মধ্যে কয় অবস্থা আছে? দাঁড়ানো অবস্থা আছে কিনা? রুকু অবস্থা আছে কিনা? আবার শোয়া অবস্থা, সেজদা আছে কিনা? ধ্যান জিকির করে কোন অবস্থা? কিরকম বসা? হ্যাঁ, হাত দাঁড়িয়েছে।
নাকি কোন অবস্থা ব্যাংক সবসময় কোন অবস্থায় থাকে যে এখানে হাত দেওয়া ও পিছনে দেওয়া নাকি ব্যাংকে যে ইবাদত করে সেটা আপনার ভিতরে আল্লাহ কি করছে ঢুকাই দিচ্ছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ বাতিল এইভাবে বুঝাইতেছে দুনিয়ার মানুষ আমি শুধু তোমাদেরকে জিকিরের জন্য তৈরি করি নাই জিকির করার জন্য আমার বহুত মাকলুক আছে কেউ দাঁড়াই দাঁড়িয়ে জিকির করে কেউ নুয়ে নুয়ে জিকির করে কেউ সেজদা অবস্থায় জিকির করে কেউ শুয়ে শুয়ে জিকির করে তোমার মাথার উপরে যে মেঘ দেখতেছ তুমি যে মেঘের গর্জন শুনতেছ ওই মেঘের গর্জন না ওরা আল্লাহ পাকের জিকির তুমি কি করবা আমরা বড়ই খাই পাখিতেও বড়ই খাই তাই না আমরা বড়ই খাই কি খালি কি লবণ দিয়ে খান হ্যাঁ বড়ই বানাই খাই না চালটা কি কত রকম আচার বানিয়ে খাই আমরা নাকি তাহলে এই জন্য আমাদের শুধু জিকির করলে হবে না আমাদেরকে আল্লাহর পুরা বন্দিগি করতে হবে বলে সুবহানাল্লাহ আল্লাহর বন্দিগি 3 ধারা কয় ধারা রুহানি বন্দিগি জিসমানি বন্দিগি মালি এই 3 ধারায় বন্দিগি করতে হবে নামাজ পড়তে গেলে জামা লাগবে কিনা এই জামাটা কোন ভাগে পড়ছে কথা বলেন মালের ভাগে বসুন নাকি জামাটা বসে কোন ভাগে লুঙ্গিতে বসে কোন ভাগে আর আপনি উঠেলেন নামাইলেন আর মনে মনে নিয়ত করলেন আমি আল্লাহ তোমার সামনে দাঁড়াইছি তুমি আমাকে দেখতেছ আমি তোমার কুদরতির সামনে আমি মাথা নোয়াইছি আমি তোমার কুদরতি পায়ে সিজদা করতেছি আমার ডান পাশে বেহেশত বাম পাশে দোজখ পিছনে আজরাইল আমি ফুলকাতে দাঁড়িয়ে আছি আল্লাহ আমাকে দেখতেছেন এটা আছে কোন ভাগে কোন ভাগে তাহলে মানুষের বন্দিগি অন্যান্য মাখলুকাতের বন্দিগি এক মানুষের বন্দিগিটা কি মিক্স মানুষের বন্দিগিটা কি মানুষের খাবারটা কি আল্লাহ তাআলা বুঝাচ্ছেন দুনিয়ার মানুষ আমি তোমাকে শুধু জিকিরের জন্য তৈরি করি না আমি তোমাকে বন্দিগির জন্য তৈরি করছি বলেন সুবহানাল্লাহ আপনি মনে করেন এই মাহফিলে লাউ কোটা একটা সহজ জিনিস কি কর লাউ কোটা কি সবাই বডি নিয়ে গেছে সবাই যদি লাউ করতে যায় বডি নিয়ে তাহলে গোস্ত করা রান্না করা জাল দেওয়া সেটা করবে কেন এখন সবাই যায় লাভ করতে তাহলে আমার বউ খুব গুণবতী কাল কি ভুলো করতে পারে কি পারে খুব গুণবতী এখন এই সোহাগ এখন মানুষ যেই জায়গায় দেখে এই অল্পতে একেবারে কি হয়ে যায় ব্যস্ত বান্ধব সব দৌড়ে কোন দিকে অল্পের দিকে কিন্তু অল্পতে আপনি অল্প খান কথা বলেন না আপনি খান তো বেশি আপনি কি হুদা কাঁচা চাল সবাই খান কি হুদায় তো কাঁচা চাল আপনি কাঁচা চাল খান রান্না আবার শুধু খান নাড়ো তরকারি লবণ কত কিছু মিলিয়ে খান আপনি খাওয়ার কালে যে বাজে পথ খান এবাদত যে এক খালি জেকেরে দৌড়ান এর মানে নাকি এই কথা বোঝেন আমার কথা বোঝেন আমার এক ছাত্র গজল মিলেছে কি গজল যেমনি ভাবে ছুটছে গরু আত্মশিরি দরবারে এমনি ভাবে ছুটলে গরু কয়দিন থাকবে কার ঘরে এই কথা ঠিক রেখেছেন এখন মানুষ জেকেরে দৌড়ায়
ওরে বাবা জেকের করতে একটা গাছের মাথা নিবে। আল্লাহ তোমাকে শুধু জেকেরের জন্য তৈরি করেন না, তোমাকে বন্দিগির জন্য তৈরি করছেন। কিসের জন্য তৈরি করছে? বন্দিগি কয় ভাগ? কয় ভাগ? আত্মার দ্বারা রুহানি বন্দিগি, দেহের দ্বারা জিসমানি, মানের দ্বারা কি মালি বন্দিগি। রুহানি বন্দিগি দুইটা ধারা। এই যে আপনার মহলে কাজ আর কি আর জিসমানি বন্দি কয়টা ধারা? দুইটা, ইবাদত মুআমালা। আর মালি বন্দিগি ধারা কাটে তিনটা ধারা। মালি বন্দি কয়টা ধারা? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইছেন। আল্লাহর প্রশংসায় এই মেঘমালাদের গর্জন করে না, মেঘমালা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ। এই অসংখ্য অগণিত ফেরেশতারা আমি আল্লাহর ভয়ে সদা সর্বদা আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহর ফেরেশতা কত? হাদিসে একটা সংখ্যা বর্ণনা আছে যে সপ্তম আসমানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম বাইতুল মামুর। মসজিদের নাম কি? এই আল্লাহ তাআলা যেদিন থেকে সপ্তম আসমান তৈরি করছেন ওদিনই এই মসজিদ কি করছেন? তৈরি করছেন। আর মসজিদ কেনার বয়স কত হইতে পারে? গোনা বাসা আছে? এই মসজিদে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। বলে সুবহানাল্লাহ। দৈনিক কত? যেই ফেরেশতা একবার তাওয়াফ করে ওই ফেরেশতা কিয়ামতের আগে দ্বিতীয়বার আর চান্স পাবে না। সুবহানাল্লাহ। আরো ফেরেশতা কি আছে? বাকি আছে। তাহলে দৈনিক কত? 70,000 ফেরেশতা এই তাওয়াফ করে। কোন ঘর? সপ্তম আসমানে উঠলে যে মসজিদ বাইতুল মামুর, এই ফেরেশতারা তাওয়াফ করে। এই ফেরেশতার দেহ কেমন, শরীর কেমন? আল্লাহ রাসূল বলেন এক একজন ফেরেশতার দেহ এত বড়, সারা দুনিয়া সমস্ত পানি যদি একজন ফেরেশতার মাথায় ঢালা হয় তাহলে মনে হবে মাথায় এক কোষ তেল দেশে। সারা দুনিয়ার পানি কি বলেন? সারা দুনিয়ায় কয়টা পানি আছে? কয় মন? হিসাব করে কুলান যাইবে। সারা দুনিয়া যত পানি আছে এই পানি যদি একজন ফেরেশতার মাথায় ঢালা হয় তাহলে মনে হবে একজন ফেরেশতার মাথায় 1 চিল্লু তৈল ঢালা হয়েছে। এই ফেরেশতার দেহ কত বড়, এই ফেরেশতার শক্তি কত? আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সমস্ত মাখলুকাত যদি এক পাশে দেওয়া হয় আর একজন ফেরেশতাকে এক পাশে দেওয়া হয় আর এমন একটা রশি দেওয়া হয় যে রশি কোনোদিন ছেড়বে না। রশি কি করবে না? এরকম একটা রশি। এই রশির এক মাথা ধরছে দুনিয়ার সমস্ত মাখলুকাত পিঁপড়া সহ। এক মাথা ধরছে কারা? আর এক মাথা ধরছে একজন ফেরেশতা। আমরা বলা বলি কেন রশি টানাটান, এমন একটা রশি যদি দেওয়া হয় যে রশি কোনোদিন ছেড়বে না, যত টানলে কি করবে না? এক মাথা ধরছে একজন ফেরেশতা। কয়জন? আর এক মাথা ধরছে কারা? দুনিয়ার সমস্ত মাখলুক, মানব, দানব, কীট, পতঙ্গ, তরুণতা, পিঁপড়া। পিঁপড়ার গায়ে বলা থাকে কিনা?
সবাই ধরছে এক মাথা, আর এক কথা ধরছে কি ওই একজন ফেরেশতা সব টাইমে গোসাই ফেলাইবে। সুবহান, বল কত একজন ফেরেশতার গায়ে শক্তিগত বল কত, বিশ্বাস হয় না নাকি? আমি একটু বিশ্বাস বানাই দিই। আমরা বুঝি না, বুঝতে পারি কি আমরা? সবাই বুঝতে পারেন? আপনি বুঝিয়া কি করেন? এটা ল্যাব নিবাইতে পারেন নাকি? আপনার ফুল বহুত পাওয়া, কি পারেন? এটা ল্যাব নিবাইতে পারেন নাকি? আপনি বুঝিয়া একটা ওই ছোট্ট একটা হালকা ময়লা দূর করতে পারেন নাকি? আপনি বুঝিয়া একটা ইট লড়াইতে পারেন কিনা? কি করেন? পারবেন? কথা বলেন না। কি করে লোকময় পারবেন? একটু মুখ দেখান, পারবেন? পারবেন না। ইট লড়াইতে আপনার পুরুষটাই কি এরকম সব করে কাবা শুরু করবে? করবেন? আর আল্লাহর একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহায় ফুৎকার দান করবেন, সিংহায় ফু দেবেন। এই ফুতে শব্দ হবে, এমন শব্দ হবে, সেই শব্দের চোটে এই যে মাটি কত শক্ত, এই মাটি কাঁপা শুরু করবে, এই মাটি চৌচির হয়ে যাবে। এই ইসরাফিল ফেরেশতার ফুর এত পাওয়া, ফু এত শক্তিশালী। ইসরাফিল ফেরেশতার ফুট এত পাওয়ার, এত শক্তি, এই যে বিশাল বিশাল পাহাড় গুলো, এগুলা তুলার মতো উড়ে উড়ে যাবে। গায়ে যদি শক্তি না থাকে, এর ফুটে বড় পাওয়ার নাকি? কি কন? এই বুড়া মানুষের চা খাইতে দেখি, ফু দেয়, ফু তার এগুলো নাকি? তার গায়ে লাগে, ফু দেয় ঠিকই, দাড়িতে ফুকি করে, দাড়ি পর্যন্ত, এর বাইরে কি যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে এত শক্তি দান করছেন, ওরা ভোগ করে এই আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূর্য কম্পনচিত্ত হয়ে যাবে, চন্দ্র সূর্যের সাথে ধাক্কা খাবে। বলেন সুবহানাল্লাহ। ওনার ফুৎকারের এত পাওয়া, ওই ফুয়ের শব্দের চোটে গর্ভবতী মহিলা গর্ভ খালাস হয়ে যাবে, ওই মহিলা টেরও পাবে না। কত বড় পাওয়ার ওনার ফুৎকারের। আল্লাহ বলেন দুগ্ধ দানকারী মহিলা, ওই শব্দের বিকটতার কারণে, শব্দের ভয়াবহতার কারণে বুকে দুধ খায় সন্তান, ওই সন্তানকে দূরে দূরে নিক্ষেপ করে ফেলবে। আল্লাহ ইসরাফিল ফেরেশতার গায়ে কেমন শক্তি দান করছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি যদি এত শক্তিশালী হয়, আল্লাহ কত শক্তিশালী কি বলেন? আল্লাহর সৃষ্টি এত শক্তিশালী হয়, আল্লাহ কত শক্তিশালী? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে, রব্বুল আলামিন, তুমি কোন মাখলুকাতকে জাহান্নামের ভয় দেখাইছ, কিন্তু যদি কোন মাখলুকাত তোমার বিরোধিতা করে, অনেক সময় জনগণ সরকারের বিরুদ্ধে খাবে না,
কি বলেন? আন্দোলন করে না? এটা বারবার অং সান সুচি খুব পাওয়া নাকি? সেনাবাহিনী কাম কি করছে? গ্রেফতার করে বেড়াইছে। কোন কায়দা আছে? আল্লাহ তাআলা তোমার এই যে ফেরেশতা সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী তোমার উল্টা করে, এটার জন্য যায় এত শক্তি, তুমি কি করবা? আল্লাহ বলে আমার কিছু করা লাগবে না, আমি আমার একটা মোড়ককে হুকুম দান করব। এই মোড়ক, এই 7 আসমান, এই 7 জমি, এর ভিতরে যা কিছু আছে এক করে খেয়ে ফেলবে। বলে সুবহান। মুতাসম বলতেছেন আল্লাহ তোমার এই পাখি কোথায় আছে? আল্লাহ আমার ক্ষুদ্রটি জগতে বিচরণ করতেছে। বলে সুবহান। আমি বলবো হও, তখন কি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন আল মালাইকাতু মিন কিফাতিহি, আমার ফেরেশতারা, এই বিশাল বিশাল দেহের ফেরেশতারা, এই বিরাট বিরাট শক্তির অধিকারী ফেরেশতারা, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ডরে তারা তাসবিহ পাঠ করে। বলে সুবহান। কি পাঠ করে? আয়াতের জাহিরি অর্থ। বাতিনি অর্থ কি? বাতিনি অর্থ আছে না আয়াতে? হে দুনিয়ার মানুষ, আমার সৃষ্টি ফেরেশতাদের তুলনায় তুমি অতি নগণ্য, অতি ক্ষুদ্র, অতি ছোট, কিছুই না। একজন ফেরেশতার কয় ভাগের কয় ভাগ আমরা? কি বলেন? একজন ফেরেশতার দেহের তুলনায় মানুষ কয় ভাগের কয় ভাগ? লক্ষ ভাগের 1 ভাগ হইবে। আল্লাহ বলে আমার ফেরেশতারা যদি আমার ভয়ে আমার তাসবিহ পাঠ করতে পারে, তুমি বান্দা যদি আমার অবাধ্য হও, তুমি বান্দা যদি আমার উল্টা করো, তাহলে কি আমি তোমাকে ছাড়ব? আমি আল্লাহকে তোমারও ভয় করা দরকার, ঠিক না? আল্লাহ তাআলা আকারে ইশারায় বুঝাইতেছেন তুমিও আমাকে কি করো? ভয় করো। এক লোকে এসে এখানে বলতেছে যে আমার দেখলে কত মাসের পায়জামা গরম হয়েছে। সাহেব দেখলে তো কোনো কথাই নেই, তাহলে মকসদ বললাম রুগী তো সাহিত্য উড়ে দিতে আর কলা লড়াইতেছে। এখন কি বুঝাই বলতে পারে? বলে তোমার এলাকার বড় বড় বাজারাই কি এই অবস্থা, তা তুমি আছো কোন সালে? এই কথা ঠিক আছে কি বলে? আল্লাহ তাআলা তার ক্ষুদ্র, তার মহত্ব, তার শক্তি প্রকাশ করতেছে। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ভয়ে এই বিরাট বিশাল আকৃতি, বিরাট শক্তিশালী ফেরেশতা আমার ভয়ে তাসবিহ পাঠ করে, তুমি কি করবা? একটু চিন্তা করে দেখো। সুবহান। আল্লাহকে আমাদের ভয় করা দরকার কি দরকার নাকি বলে? আল্লাহকে ভয় করা দরকার কি দরকার না? হে দুনিয়ার মানুষ, তুমি যদি আমার বিরোধিতা করো, আমার উল্টো করো, তাহলে তোমারে পিঠে মারতে কয় মিনিট সময় লাগে? কি বলেন? পিঠে মারতে কয় মিনিট সময় লাগে? তাহলে এই ফেরেশতাদের তুলনায় তুমি পিঁপড়ার সমতুল্য। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর বাধ্যগত হও, আমি আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। মাবুদের পরে আল্লাহুম্মা সাল্লি ঘটনা। মক্কায় আল্লাহ রাসূল ধর্ম প্রচার করতেছেন। আবু জেহেল ব্যতীত আরো একটা লোক মক্কার ভিতরে ছিল, খুব শক্তিশালী,
খুব পাওয়ারফুল লিডার, কিন্তু কাঠ। লোকটা কি কাঠ। আল্লাহ রাসূল তার একজন প্রিয় সাহাবীকে পাঠাইলেন, আমার প্রিয় সাহাবী, যাও মক্কার ওই লিডারকে দাওয়াত দিয়ে আমার কাছে নিয়ে আসো। ওই লিডারকে দাওয়াত দিয়ে কি করো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাহাবী সেখানে গেলেন, লিডারকে দাওয়াত দিলেন, হে মক্কার লিডার, আল্লাহ রাসূল আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনাকে আল্লাহ রাসূলের কাছে যাইতে বলছেন। লোকটা আল্লাহ রাসূলের দাওয়াতকে দিলেই তো অস্বীকার করলো, গেল না, আর বলে দিল আমি তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার। লোকটা বিলুপ হয়ে ফিরে আসছে, ওই লিডার কি নবীর কাছে আসলো না। আল্লাহ বললেন, যাও আবার যাও, তাকে দাওয়াত দিয়ে এসো। আমার নবীজির সাহাবী লোকটার কাছে গেল, আবার সেখানে গেল, বলল ভাই আল্লাহ রাসূল আমাকে আবার আপনার কাছে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, নবীজি আপনাকে তার কাছে যেতে বলছেন। লোকটা দ্বিতীয়বার আল্লাহ রাসূলের কাছে গেল না। লোকটা দ্বিতীয়বার আল্লাহ রাসূলের কাছে গেল না, আবার রাসূলের ওই দূতকে ওই সাহাবীকে ফিরিয়ে দিল। রাসূলের সাহাবী আবার রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে এবার অনেক বুঝাইছি, আপনার কাছে আসার জন্য বলছি, লোকটা আসে নাই। নবী, আমার প্রিয় সাহাবী, তুমি আবার তার কাছে যাও, আমার পক্ষ থেকে দাওয়াত দাও, সেজন্য আমার কাছে আসে। আবার রাসূলের সাহাবী লোকটার কাছে গেলেন, আবার দাওয়াত দিলেন। এইবার লোকটা তর্কে লিপ্ত হইল, বাকি কান্দায় লিপ্ত হইল, রাসূলের বিরুদ্ধে নানা রকম কথা বলা শুরু করল। সামনে সামনে দুইটা লোক দাঁড়ালো, এমন সময় একটা বিদ্যুৎ চমকাইল, ভীষণ একটা শব্দ হইল, আল্লাহর কুদরতে আকাশ থেকে একটা বজ্র আসিয়া ওই লোকটার মাথার টুপি উড়ে নিয়ে গেল। বলে নাউযুবিল্লাহ। একই জায়গায় কয়টা লোক? একজন আল্লাহ রাসূলের সাহাবী, আর একজন কি? কিন্তু ঠাডা বসে কার মাথায়? কার মাথায়? মাথা আছে নাকাল কি টুপি? আল্লাহ তো শক্তি আর কুদরত, আল্লাহ আকাশ থেকে বজ্রপাত কি করেন, নাজিল করেন, স্মরণ করেন। একই জায়গায় দুজন লোক দাঁড়ানো থাকবে, একজন ইমানদার, একজন কাফের, একজন আল্লাহ প্রতি বিশ্বাসী, একজন আল্লাহ প্রতি বিশ্বাস নাই। যে ব্যক্তি আল্লাহ প্রতি বিশ্বাসী তার উপর বজ্রপাত হবে না। ইমান আছে, ইমান থাকা অবস্থা ওই লোকটার প্রতি আকাশের বজ্র পড়বে না। আপনার বজ্রপাত হবে না, কার উপর বজ্র পড়বে, কার উপর বজ্র পড়বে না। আল্লাহর যারা আছে না নাই? আল্লাহর নির্ধারিত আছে না নাই? কুদরত কার হাতে? কার হাতে? কত পাঠাইছে এবং দাওয়াত দিয়ে একদিনে তো গেলাম, ওই উল্টো পাল্টাও তো করলাম, ব্যাপার খারাপ একটাও বললে না নাকি? এরকম প্রশ্ন আসতে পারে না নাকি? কি বলেন?
এখন কি এই ঘটনা তো তারা বর্ণনা করছেন, আল্লাহ রসুলের যুগে 1 লোককে কি করছে, দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে দাওয়াত কি করছে, অস্বীকার করছে। কি করছে? 3 বার অস্বীকার করার ফলে তার মাথায় কি করছে, ওই আত্মহীন কত লোকের আমরা দাওয়াত দিলাম। ঠিক আছে, এই মাঠে এখন মাহফিলকে কততম, 28তম। কততম? 28 বার তো অন্তত দাওয়াত দেওয়া হয়েছে নাকি? প্রত্যেক বাড়িতে ছেলেরা গেছে না দাওয়াত দিতে? আগে তো আমি নিজেই দেখতাম, এখন ওরা আসলে দেখে যাওয়া লাগে না। প্রত্যেক বাড়িতে আমি গিয়া মাহফিলের দাওয়াত দিচ্ছি কিনা মনে আছে কিনা? 28 বছরে অন্তত 28 বার কি দেওয়া হয়েছে? আমি 1 বছরও মাহফিলে যাইনি। ওয়াজ করলো যে দাওয়াত প্রত্যাখ্যান করলে বজ্রপাত হইয়া মাথার খুপড়ি কি করে উঠাই দেয়। আমার যত গেল কি প্রশ্ন আসতে পারে কি পারে না কি বলে? এখন জাহিরি অর্থ এটা, বাতিল অর্থ কি? বজ্রপাত 2 প্রকার। বজ্রপাত কয় প্রকার? একটা জাহিরি বজ্রপাত আর একটা বাতিল বজ্রপাত। একটা বজ্রপাত দেখা যায় আর একটা বজ্রপাত দেখা যায় না। আপনার কাছে 70 দিনের দাওয়াত গেল, বারবার 70 দিনের দাওয়াত গেল, এরপর যদি আপনি ওই 70 দিন কবুল না করেন, উল্টা পাল্টা করেন, তর্ক বিতর্ক করেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার উপর বজ্রপাত হয়েছে, ওই বজ্রপাতে আপনার অন্তরটা মারা গেছে, অন্তরের খুপড়ি উড়িয়ে গেছে। এখন আর আপনার কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগে না। ঠিক আছে? বজ্রপাত প্রকার। একটা জাহিরি বজ্রপাত যেটা দেখা যায়, কল্লা উড়িয়ে গেছে। আরেকটা কি? বাতিল বজ্রপাত যেটা দেখা যায় না, কল্লা ওড়ে যায় কিন্তু কলব শেষ হয়ে গেছে, কলব পুড়িয়ে গিয়ে গেছে, ছাই হয়ে গেছে। হাজারো কোরআন, হাজারো হাদিস, হাজারো ইজমা, হাজারো কিয়াস, হাজারো নবী রাসূলদের দলিলের মাধ্যমে আহ্বান করার পরও আপনার অন্তরে আর ফসল উৎপাদন হয় না, আর ঈমান তৈরি হয় না, পুরিয়া ছাই ভস্ম হয়ে গেছে। ঠিক না? কাজেই সাবধান। আল্লাহর দ্বীনের দাওয়াত আসলে কবুল করতে হবে। কি করতে হবে? কবুল করতে হবে। আল্লাহর দ্বীন গোড়ার দিকে কয় ধারার মাসলা? ধরে বলেন কয় ধারা? 3 ধারা। কি কি? আকাইদ, তাসাউফ, ফিকহ। তাফসীরে বাইজাবী শরীফ প্রথম খণ্ড 125 ছাপা। কি বলেন? জমি যদি 4 নম্বর করলে দেয় তাহলে বাইর করার সুবিধা না? তাফসীরে বাইজাবী কিতাবের নাম কি? তাফসীরে বাইজাবী। আমাদের এই বাংলাদেশে যত মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, দেওবন্দি, সব মাদ্রাসায় এই তাফসীর খানা পড়ানো হচ্ছে। তাফসীরে বাইজাবী প্রথম খণ্ড 125 ছাপা। পরিষ্কার লেখা আছে মাদ্রাসাতুন ফি সালাসাতি আশিয়া। 30টা করে যত আইন বিধান আছে, মাসলা মাসাইল আছে, এটা 3-এর মধ্যে সীমাবদ্ধ। কতর মধ্যে সীমাবদ্ধ? আকাইদ, তাসাউফ, ফিকহ। লক্ষ লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিস আছে যে হাদিসে জিবরাইল বলা হয়, উম্মুল হাদিস, সমস্ত হাদিসের মা বলা হয়। এই হাদিসের ব্যাখ্যায় মাজার কিতাবে লেখা আছে জান্নাত চাহি কি মাদারে দিন কা और उसकी कमल का फेका और आकायद तो सब पढ़ा है। যারা সেই ধর্মের ভিত্তি এবং ধর্মের পূর্ণতা 3টা বিষয়ের উপরে আকাইদ, তাসাউফ, ফিকহ। কয়টা বিষয়? কি কি? আকাইদ, তাসাউফ, ফিকহ। সামনে লিখতেছেন কামাল यही है बात
বাকি সব গোমরাহি। এটাই কামেল, বাকি সব কি? বাকি সব কি? গোমরাহ। লাহু দাওয়াতুল হক্কে والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كف إلى الماء يبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। এই যে আমাদের দেশে বড় বড় কোলা আছে, আছে না? মাছ চৈত্র মাসে যখন প্রচন্ড রৌদ্র ওঠে তখন দূরের দিকে যদি আপনি তাকান কি দেখা যায়? পানি কি করতেছে? ঢেউ খেলতেছে নাকি? প্রচন্ড পানি কি করতেছে? দুপুরের সময় বিরাট মাঠে দূরের দিকে তাকাইলে কি দেখা যায়? পানির মতো দেখা যায়। এটাকে বলা হয় মরিচিকা। কি বলা হয়? আর আমাকে এই যে খালে পানি, এটা কি মরিচিকা? হ্যাঁ, এটা জেনুইন পানি। তো যারা আল্লাহর পথে আছে তারা যে পানি পান করে এটা সঠিক পানি। তারা যে দিন আমল করে সঠিক দিন। আর যারা কোরআন হাদিসের খেলাফ তারা যেটা প্রচার করে এটা হলো মরিচিকা। এটা কি? মরিচিকা। আসলে কিছুই পাবে না, সারা জীবন ওর পিছিয়ে ঘুরে যাবে, কিন্তু সত্যিকারে আল্লাহর বিধান, আল্লাহর মহব্বত, রসুলি আল্লাহ আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। বলে নাউযুবিল্লাহ। কাজী আল্লাহ রাসূল বলেন ওয়াতাফতারিকু হাযিল মিল্লাত আলা সালাসাবিনা মিল্লাতান। অতি শীঘ্র আমার উম্মত এই ইসলাম ধর্মটা ৭৩ করে বিভক্ত হবে। তার মধ্যে ৭২ ভাগ হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, এক দল হবে জান্নাতি। ৭২ দল হবে কি? জাহান্নামী। আর জান্নাতির কয় দল? এক দল। এই ৭২ দল শুধু আপনার আমরা গ্রামের লোক, পুকুরে মাছ দিয়ে অনেক সময় উঠ পড়ে। কি পড়ে? উঠ পড়ে না? উঠ এই সময় গৃহস্থরা করে কি? কাঁচা চালতে, কাঁচা ওই পুকুরের মধ্যে কি করে? ফালাই। তো কাঁচা চালতে পুকুরের মধ্যে ফেলে, কিছুদিন পর ওইটা লোডযুক্ত হয়ে যায়, আঠাযুক্ত হয়ে যায়। মাছের গায়ে যেরকম আঠা, ওই চাইতের গায়ে কি? আর উঠ কি করে? ওই চাইতেলে কি করে? দাফাদাফি করে। এর মধ্যে ফজরে আজান হয়ে যায়, কি করে? বোঝেন কিনা? মাছ খাইতে পারে? কাজে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি কোন ধর্ম গ্রহণ করতেছেন? মাছ নিয়ে খেলেন না সাইকেল নিয়ে খেলেন? একটু চিন্তা ভাবনা করেন। কথা বুঝলেন কিনা? এই চিন্তার সময়টা দুনিয়াতে, মরিয়ে গেলে চিন্তা করলে কাজ হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ বলতেছেন আকাশ থেকে বৃষ্টি বইয়া, বৃষ্টি বর্ষণ হইয়া ফেনা হয়। বৃষ্টি বললে ফেনা হয় কিনা? বড় বড় টোপ্পা বললে ফেনা হয়? নদীর পানি ঝর্ণা করে উপর দিয়া পড়লে ফেনা হয় কিনা? ডাল জাল দিলে ফেনা হয় কিনা?
স্বর্ণ যখন পোড়া যায় ফেনা হয় কিনা? ঠিক আছে, স্বর্ণ পড়লে ফেনা হয় কিনা? আল্লাহ তাআলা বলতেছেন উপর দিয়া পানি পড়লে কি হয়? ডাল জল দিলে কি হয়? ভাত জল দিলে কি হয়? স্বর্ণ পড়লে কি হয়? ফেনা যায় উড়িয়া। ফেনা যায় কি? আর আসল জিনিসটা কি করে? নিচে থাকে। ফেনায় বড় লাফালাফি করে। ফেনায় কি করে? আসল জিনিস কি করে না? লাফালাফি। শুনছি এক কাবুলিওয়ালাই এখন দুধ রাখছে 1 পোয়া। 1 পোয়া কি রাখছে? জাল দিচ্ছে। দুধ জাল দেবে কি? উঠলে পাতিল কি হয়ে গেছে? কেমন কয় কি? কপ না খাবো, কপ না খাবো কত আর খাবো? দুধ গেছে পাতিল ভরিয়া। কথা বলছি, যে জাল টান দিয়েছে নিবেছে এখন কি ভাইয়ের উপরে আছে ঠিক তৈরি। অফল ফলে বেশি, আর অমানের আর অজাগায় লোক বেশি। কথা বলছেন? আল্লাহ তাআলা এই মুসলমানরা ওই যে ফ্যানা যে টক বক করতেছে ওদেরকে ভয় পাইও না। নাকেশ 72 করে লোক কম থাকবে না বেশি থাকবে? কতক্ষণকার ভিগিয়ে দেবে ফ্যান আকাশে, আর খাতি জিনিসটা নিচে দেখে। কোনটার লাফানি বেশি? ফ্যানের লাফানি বেশি না বাতের লাফানি বেশি? ফ্যানের লাফানি দিয়ে কি থাকে? আল্লাহ তাআলা বুঝাইতেছেন ফেনা দেখে ভয় পাই না। ফেনা দেখে কি করবে না? ওই ফেনাটা আটল দিতে হলো, ময়লাটা কি করে? উপরে ঠিক আছে, গায়ে সিদ্ধ করে। তখন মহিলারা ফেনা রাখে না, ওই পুরি দিয়ে কি করে? ফালাই দেয়। ওরা খাবার জিনিস, ওরা কি জিনিস না? খাবার জিনিস। কাজী ভয় পাই না, খাঁটি জিনিস কম থাকে নাকি? পারমাণবিক অস্ত্র অত্যন্ত ক্ষুদ্র, পাওয়ার কেমন? পাওয়ার কি হবে? কিন্তু লাদেন বোমা যদি পোলা মানে ফুটে ঠিক এক সেট দোকানে দোকানে কি লাদেন বোমা ভরিয়ে গেছে। কি করা যাইবে? কিছুই করা যাবে না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ومما يوقدون عليه في النار ابتغاء حيلة أو متاع زيد مثله। তোমরা বৃষ্টি পড়লে দেখো ফেনা, ঝর্ণার পানি পড়ে ফেনা, ফেনা একটা রুদ্র হইয়া যায়। আগুনে জাল দাও ফেনা, স্বর্ণ বানাও ফেনা, রৌপ্য বানাও ফেনা। ফেনার মূল্য কত? এবার ফেনার মূল্য আছে? 1 ভরি স্বর্ণের দাম 80,000 টাকা। 1 ভরি স্বর্ণ পরাইয়া ফেনা হয়েছে একটু 6,000 টাকা দাম। কোন দাম আছে? আল্লাহ তাআলা বুঝালেন ফেনার কোন দাম নেই। ফেনার কোন কি নেই? এবং জিকির করতে করতে কমে হচ্ছে দাম হয়েছে কত? কত সীমাওয়ালারে করছি, 10 সীমাওয়ালারে করছি। জিকির করলে সামনে একটা লাল নীল আলো কি করা যায়? দেখা যায়। এটা হলো জিকিরের একটা তাসির। ওটা কিসের তাসির? এটা আল্লাহর নূর না। দুটো মাথা গাল করে খাইলে লঙ্গি মাথায় উঠবে কিনা? কি কথা বলো? উঠবে? মাথায় কোনো
কাজটা নিয়ে। তাহলে আল্লাহ সামান্য একটা সৃষ্টি, দুধটা পাতা ওইটা গালমে খাইলেই লঙ্গি কমলে আসে কোনো কি চায়, ওইটার পাওয়ার বেশি না আল্লাহ নামের জিকিরের পাওয়ার বেশি? আল্লাহ নামের জিকিরের পাওয়ার বেশি না? যে আল্লাহ ভৌলা যদি কামের মসজিদের সহবাদ ব্যতীত, তালিম ব্যতীত জিকির করে, তাহলে ওই অবস্থা হইবে লঙ্গি আর কি দেখবেন বলছেন কিনা? এই যে সকালে তালিম দিচ্ছি যে জিকির করতে একজন কামের মসজিদের কি যেতে হবে, তালিম যেতে হবে, একা একা জিকির করলে হবে না। ঠিক না? দেখতে বলেন। তাহলে এটা হলো ফেনা। এই ফেনা উপরে ভাসে, কতক্ষণ পর কি মাওলারে পাইয়াও কি পাই না, তো ফেনা উঠে লাভ নেই। আসল জিনিস ধরতে হবে। আসল জিনিস হলো আল্লাহর পূর্ণাঙ্গ দিন। আসল জিনিস কি? আল্লাহর পূর্ণাঙ্গ। এটা আমল করলে তো ফ্যান ফ্যানে কাণ্ড নয় না। আর কি যার মধ্যে লাফালাফিও কি, এটা হলো নিশ্চুপ থাকে, নিরুস্থির থাকে নাকি? এটা লাফালাফির বিষয় না, এটা আমলের বিষয়। অনেকে বলে তাদের মুড়িদের মধ্যে কোনো আমল নাই, ওই যে ফ্যান ফ্যানাই কান্দে না, ফুসফুস হইয়া কি সর্দি করে না, কথা বলছি। যেই পাতিলের ঢাকনা দুর্বল ওই পাতিলে ফসফস করে, আর যেই পাতিলের ঢাকনা মজবুত ওই পাতিল কি করে না, কি করে ফসফস করে। এখন মানুষ মনে করে ব্যস্ত সেই কান্দে লাফাল মারে, মসজিদ কাপড়ে খুব আমল দেয়। আসলে মুআমালা মুসলমানই का चार है। मुसलमाনের আমল হলো চার ধারায়। কয় ধারায়? ইবাদত, মুআমালাত, মৌলিকা, মুলজিয়া। কয় ধারায়? ইবাদত, মুআমালাত, মৌলিকা, মুলজিয়া। কয় ধারায় আমল? চার ধারা আমল করতে হবে। যাই হোক, লম্বা চূড়া আলোচনা। সূরা রদের রাত্রে 11টা ওভার করছে, নামাজ আছে, আমাদের খাওয়া দাওয়া আছে, দোয়া মিলাদ আছে। ইনশাল্লাহ আজকে পর্যন্তই থাকলো। আবার পরবর্তী যখন মাহফিল হবে বা কোথাও মাহফিল হবে ইনশাল্লাহ বাকি আলোচনা আমরা করার আল্লাহ সকলকে যেইগুলো আলোচনা হয়েছে এগুলো আমল করার তৌফিক দান করবেন। আমিন। আবার বলেন আমিন।